হ্যালো ফ্রেন্ডস, আমি সুচেতা ফিরে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আমরা বাঙালিরা খেতে খুব ভালোবাসি, তাই না? আর খেতে যেহেতু ভালোবাসি, আমরা সবসময় রান্না কিছু না কিছু করেই যাই। আর যখন রান্না করব বা রেসিপি কিছু বানাবো, তখন কিন্তু ভেবেচিন্তে বানাই না যে কত ভালো খেতে হবে, কে প্রশংসা করবে, কে করবে না, এত কিছু ভাবি না। দুমদুম করে বানিয়ে ফেললাম, খেয়ে নিলাম, তাই না? আমি তো এরকম করি। আর আমার সাথে কে কে করো তোমরা একটু কমেন্টে জানিও। আমাদের বাঙালিদের যে বিভিন্ন রকম রান্না, মেন তো মাছের ঝোল তো হয় আমিষেতে। মাছ আমরা বাঙালির প্রিয় খাদ্য, আমাদের মাছ। আর নিরামিষে আমাদের প্রিয় রেসিপি হচ্ছে ডাল, মানে বিউলির ডাল আর আলু পোস্ত। তো আজকে আমি বিউলির ডাল আর আলু পোস্ত বানিয়েছি। চলো তোমাদেরকে দেখাই রেসিপিটা। আমি বিউলির ডালটাকে সেদ্ধ করে নিয়েছি একটু নুন দিয়ে। এবার এটাকে স্লাইড একটু ভেঙে নেবো। এটা পুরো মিহি করব না, প্রথমে এই জলটাকে আমি আগে ছেঁকে নেবো, নাহলে ভাঙা যাবে না। এটা পুরো মিহি করার দরকার নেই, জাস্ট গোটা গোটা ডালগুলোকে ভেঙে নেবো। সরি গাইজ, বাড়িতে একটু কাজ হচ্ছে, তাই ব্যাকগ্রাউন্ডেই আওয়াজটা হচ্ছে। এমনিও আমার রাস্তার ধারে বাড়ি, সব সময় ভেহিকেলের আওয়াজ হয়, তার উপরে বাড়ির মধ্যে একটু কাজ চলছে, তাই জন্য এই আওয়াজগুলো আবার হচ্ছে। আচ্ছা, দেখো ডালগুলো ভেঙে গেছে। এই জলটা মিশিয়ে দেবো। কড়াটাকে ভালো করে তাতিয়ে নিয়ে, গরম করে নিয়ে, আমি ওতে একটু তেল ঢেলে দিলাম। সামান্য তেল দেবো, বেশি তেল দেবো না। এর মধ্যে একটু পাঁচফোড়ন দেবো, সামান্য একটু হিং দেবো, একটা তেজপাতাকে মুড়িয়ে দিয়ে দেবো, একটা শুকনো লঙ্কাকে ছিঁড়ে দিয়ে দেবো। এবার এতে আদা, মৌরি আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সে পেস্টটা দিয়ে দেবো। এবার এতে বিউলির ডালটা ঢেলে দেবো। বিউলির ডালটা যেহেতু নুন দিয়ে আমি সেদ্ধ করেছি, তাই এখানে আর নুন দেবো না।
আর যেহেতু আমি সাদা বিউলির ডাল করছি ওই জন্য হলুদও দেবো না, লঙ্কা গুঁড়োও দিই না। আর কাঁচা লঙ্কা তো বেটেই দিয়েছে, ওই জন্য গোটা কাঁচা লঙ্কা দিলাম না। দিয়ে এবার এটাকে একটু ফুটতে দেবো, সামান্য একটু জল মেশাবো। এই ডালটা এরকম পাতলা পাতলাই হবে, একটু ফুটতে দেবো। এই যে বিউলির ডালটা ফুটছে, ব্যাস আমার বিউলির ডাল হয়ে গেল। এটা তো সেদ্ধ করাই ডাল, এতে বেশিক্ষণ হতে লাগবে না। ব্যাস বিউলির ডালটা হয়ে গেল। আমি মধ্যিখানে একটু ইন্টারাপ্ট করছি, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটাকে প্রেস করে দাও, যাতে নোটিফিকেশানটা অন হয়ে গেলে আমি যখন যা ভিডিও আপলোড করব সেগুলো তোমাদের অবধি পৌঁছে যাবে। আর তোমরা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো, থ্যাংক ইউ ভেরি মাচ। আর চলো দেখো বাদবাকি ভিডিওটা। আলু পোস্ত করতে গিয়ে আমি কড়াটাকে ভালো করে গরম করলাম, এরপর এতে তেল ঢেলে দেবো। আমি কিন্তু সব রান্না সর্ষের তেলে করি। দিয়ে আলুগুলোকে ছোট ছোট করে কেটে রেখেছিলাম, ওগুলো তেলেতে মিশিয়ে দিয়ে একটু ভাজবো। এতেই আমি নুন দিয়ে দেবো। সামান্য একটু নাড়াচাড়া করে এবার পোস্ত বেটে রেখেছিলাম, পোস্তটা দিয়ে দেবো। এটাকে কষিয়ে নেবো। এটাও আমি সাদা আলু পোস্ত করব বলে আমি লঙ্কা গুঁড়ো বা হলুদ গুঁড়ো দেবো না। আর পোস্তর সাথে আমি কাঁচা লঙ্কা বাটাও দিয়ে দিয়েছিলাম। আর এটা কষতে কষতে 4টে গোটা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। এটা ফাটাইও নি, ভাঙিও নি, চিরিও নি। এটা একটু ভাজতে হবে যাতে ভাজা ভাজা পোস্তর গন্ধটা বেরিয়ে আসে। পোস্ত সবেতেই ভালো লাগে। পোস্ত যদি কাঁচা করি না ভেজে, সেটারও একটা আলাদা স্বাদ, খুব সুন্দর লাগে খেতে। আর ভেজে করলেও খুব সুন্দর লাগে। এবার পোস্ত বেটে রেখেছিলাম যে বাটিতে, সেই বাটিতে একটু জল দিয়ে এটা ধুয়ে জলটা মিশিয়ে দেবো।
এবারেতে আমি জল দিয়ে দেবো। ব্যাস, এবার আলুগুলোকে সেদ্ধ করার জন্য অপেক্ষা করি। পোস্তটা ফুটছে, ফুটুক। ব্যাস হয়ে গেল। এইটুকু আমি একটু কাই রাখবো, একটু ঝোল রাখবো, পুরো শুকনো করে টানাবো না, কেননা এটা রাখলে না আলুতে টেনে নেবে। এই ঝোলটাই কাইটা পুরো আলুতে ঠাড়া হলে পুরো ঘন ঘন গ্রেভি গ্রেভি হয়ে যাবে। ব্যাস, আমার আলু পোস্ত, সাদা আলু পোস্ত ডান। এই ছিল আমার রেসিপি, নিরামিষ দিনের সেরা রেসিপি। সেটা হচ্ছে যে বিউলির ডাল আর আলু পোস্ত। তো দেখো কীরকম লেগেছে আমাকে জানিও কমেন্টেতে। তোমরা কেউ কমেন্ট করো না, আমার ভিউ আসে কিন্তু কমেন্ট কেউ করো না। আমি একটু হ্যাপি হব যদি তোমাদের কাছ থেকে কোনো কমেন্ট আমি পাই। তো এই ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। ফিরে আসবো আবার অন্য ভিডিও নিয়ে। ভালো থেকো তোমরা।